অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ। দেশে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের শর্ত পূরণ না হলে শান্তি পাবে না আবু সাঈদের আত্মা বললেন রুহুল কবির রিজভী। এবং সাভারের শিক্ষার্থী হত্যায় সাবেক 2 এমপি সহ 119 জনের বিরুদ্ধে মামলা। কুষ্টিয়ায় 2 হত্যা মামলার আসামি মাহবুবুল আলম হানিফ। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত সাইফুল ইসলাম নাওয়ানের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে আইনের শাসন এবং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সহ গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ না হলে আবু সাঈদের আত্মা শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন চাই। সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা এবং মুক্তভাবে নির্ভয়ে মানুষ মত প্রকাশ করতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজ সাবুর নামে এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এবং তৌহিদ জং মুরাদ সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 119 জনের নামে মামলা করা হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে মামলাটি দায়ের করেন নিহত আবু সাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান মিঠু। মামলার এজাহারি সূত্রে জানা যায়, গত 5 অগস্ট আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে এবং গুলি করে হত্যা করেছে। মামলার আসামিরা হলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি কুলু, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 জনকে হত্যার দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের নামে 2টি হত্যা মামলা হয়েছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর মডেল থানায় পৃথকই 2টি মামলা দায়ের করা হয়। কুষ্টিয়া সদর থানাপাড়ার বাসিন্দা লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় 14 জনের নাম উল্লেখ সহ 10 থেকে 20 জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কুষ্টিয়া কাটাইখানা মোড়ের বাসিন্দা রবিউল ইসলাম রাহুল পারভেজের দায়ের করা মামলায় 92 জনের নাম উল্লেখ সহ 50 থেকে 60 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার হরিপুর এলাকার বাসিন্দা বাবু হত্যার দায়ে মডেল থানার আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতাকে প্রধান আসামি করে 35 জনের নাম উল্লেখ সহ 40 থেকে 50 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এই মামলায়। এদিকে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন। সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত 10:30টায় তাকে ঢাকা থেকে আসা একটি বিশেষ দল আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বনলতা দেবী। সাবেক খাদ্য এবং পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন।
ছাত্র জনতার আন্দোলনে যেমন দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের পরিবর্তন হয়েছে, তেমনি পরিবর্তন হয়েছে রাজধানীর সহ সারা দেশের সড়কের পাশের দেয়ালের চিত্র। অধিকার আদায় এবং তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন স্লোগানগুলো যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান সভার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাসসামের রিপোর্টে বিস্তারিত। এগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের পাশের দেয়ালগুলোর চিত্র, যেখানে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন স্লোগান, বিগত সরকার সময়ের নানান রকম নির্যাতন ও গ্রাফিতি। গত কয়েকদিন ধরে শত শত শিক্ষার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়াল পরিষ্কার করছে এবং গ্রাফিতি আঁকায় ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি আসছি। আমি এখানে কোটা আন্দোলনের স্মৃতিগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে এসেছি। রাজধানীর বিভিন্ন জায়গায় দল বেঁধে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলির আঁচড়ে তুলে ধরছেন। তাদের দাবি এগুলো যাতে অক্ষত থাকে। আমাদের যারা যোদ্ধারা, যেমন আবু সাইদ, আবার আমাদের যেমন মুগ্ধ, ওদের আমরা গিয়ে স্মরণ করার জন্য আজকে এখানে রং করে যাচ্ছি, যাতে আমরা সবসময় এই যুদ্ধের মেমোরিগুলো মনে রাখতে পারি। আমাদের আরও নতুন স্বপ্ন আছে, বাংলাদেশ চাইলে সব কিছু করতে পারে। আমরা জাস্ট উদ্যোগ নেই না দেখে আমরা করতে পারছি না। আমাদের উদ্যোগ নেওয়া উচিত, আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা যে কষ্টগুলো করতেছি, লেখাগুলো লিখছি, এটা যেন কেউ নষ্ট না করে, আর এটাই আমাদের সরকারের কাছে দাবি। এদিকে সব শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাচ্ছেন অভিভাবক থেকে শুরু করে সব স্তরের মানুষ। ওদের যে দেশের প্রতি ওদের যে ভালোবাসা, এটাকে তুলে ধরার জন্য আমি চাই যে আমার মেয়ে মেধা দিয়ে তার জায়গাটা তৈরি করে নেয়। আমি এখানে প্রতিযোগিতা বা শর্টকাট যে কোনো পদ্ধতি আমি এটা পছন্দ করি না। নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় তরুণ সমাজ। কিছুদিন আগেও সারা দেশের রাস্তার পাশের দেয়ালে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন এবং রাজনৈতিক ব্যক্তিদের দখলে ছিল। সেই দেয়ালগুলোতেই এখন ফুটে উঠেছে স্বাধীনতা সংগ্রাম আর সৌহার্দ্যের চিত্র। এই চিত্র মানুষের হৃদয়ে ফুটুক, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এ বিষয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমরা হাতে পেয়েছি, বিস্তারিত দেখে নেব সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামীকাল থেকে খুলছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে, চলবে নিয়মিত ক্লাস কার্যক্রম। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া জরুরি নোটিশের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়। গত 17 জুলাই কোটা আন্দোলনের মাঝে ইউজিসির নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য
ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামীকাল থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে নতুন করে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গতকাল জারি করা এই নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এর আগে গত বুধবার এক আদেশে পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসছেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু সেই সৈকতে প্রতিদিন ভেসে আসছে নানা প্রকার বর্জ্য। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে শুরু করে নাজিরা চেক পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত জুড়ে নানা আবর্জনার স্তূপ। এখানে কাঠ, বাঁশ, গাছের গুঁড়ি, প্লাস্টিক সহ নানা প্রকার বর্জ্য রয়েছে। কচ্ছপ সহ ছোট কিছু প্রাণী ভেসে আসার কথাও জানিয়েছে স্থানীয়রা। তারা বলেন, সৈকতে বিচ পরিষ্কারে নিয়োজিত কর্মীরাও তা পরিষ্কার করছে না। এতে ময়লার স্তূপ এবং দুর্গন্ধের কারণে সৈকতে আসা পর্যটকদের নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সৈকত পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিছুটা হয়ে গিয়েছিল, পরিচ্ছন্নতা কর্মীরা আসলে কাজ করতে পারেনি, সেই সময় কিছুটা ময়লা হয়ে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দানবাক্স থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সাধারণত 3 মাস পর এই মসজিদের দানবাক্স খোলা হলেও এবার 3 মাস 26 দিন পর আজ সকালে এই দানবাক্স খোলা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মুমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ এবং মাদ্রাসার 257 জন শিক্ষক এবং ছাত্র এই টাকা গণনা করেন। নগদ টাকা সহ মিলেছে বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনাও। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি স্কুল মাঠে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল ছাত্রদের প্রতি সম্মান জানিয়ে দেশে নতুনভাবে নিজেদের বহিঃপ্রকাশ ঘটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। সেই সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং আন্দোলনে শহীদ হওয়া সকল ছাত্রের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিরুল ইসলাম সেলিম। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার দাউদকান্দিতে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার সহ আরও অনেকে। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বছরের সবটা সময় ইউরোপের দেশগুলো সাক্ষী হয় কনকনে শীতের। প্রতি বছরই যেন ভাঙে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। কিন্তু এবারের চিত্রটা অনেকটাই ভিন্ন। তীব্র দাবদাহ ওষ্ঠাগত ইউরোপের দেশগুলোর মানুষের জীবন। তানভীর আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। ইউরোপের দেশগুলোতে মে মাসের শেষ সপ্তাহে গ্রীষ্মের খরতা শুরু হয়, যার প্রভাব থাকে জুন জুলাই পর্যন্ত। কিন্তু এবার একেবারে ভিন্ন চিত্র ইউরোপের দেশগুলোতে। আগস্ট মাসেও তাপদাহ কমছে না এখানে।
সাধারণত শীতপ্রধান ইউরোপে হঠাৎ গরমের তীব্রতায় নাজেহাল এখানকার মানুষের জীবন। পরিবেশের ভারসাম্যের তারতম্যে এমন পরিস্থিতি বলে মনে করছেন তারা। আমাদের এখানে বরাবর সবসময় শীত, কিন্তু এই বছর আমাদের ইউরোপের আবহাওয়া পরিবর্তন, অনেক গরম, যা সহ্য করার মতো না। হয়তো বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার টোটাল ওয়ার্ল্ডের এই আপনার ওয়েদারগুলো চেঞ্জ হতেছে। ব্যাক 2 ইয়ার্স আপনার তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যেটা ইউরোপিয়ানদের জন্য আসলে একটু সাফার করাটা কঠিন। তীব্র গরমের প্রভাবে ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইটালিতে বাড়ছে গরমজনিত নানান রোগ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এবং সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর সহ যারা স্বৈরাচার সরকারকে নানাভাবে সহযোগিতা করেছে তাদের গ্রেপ্তার করা সহ 8 দফা দাবিতে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধা পরিবার এবং বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নুরতা যারা ঐশী 8 দফা দাবি তুলে ধরেন। সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষাক্ষেত্রে সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষা মেধা এবং নৈতিকতা ধ্বংসের কারিকুলাম 2021 বাতিল এবং 2025 থেকে নতুন কারিকুলাম প্রণয়নের প্রসঙ্গে এনসিটিবি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, রাজনৈতিক সিন্ডিকেট, গভর্নিং বোর্ডের সদস্যদের সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ। দেশে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের শর্ত পূরণ না হলে শান্তি পাবে না আবু সাইদের আত্মা, বললেন রুহুল কবির রিজভী। এবং সাভারের শিক্ষার্থী হত্যায় সাবেক 2 এমপি সহ 119 জনের বিরুদ্ধে মামলা। কুষ্টিয়ায় 2 হত্যা মামলার আসামি মাহবুবুল আলম হানিফ। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।